নমস্কার, আমি জ্যোতিষাচার্য তনুশ্রী। আজকের আপনাদের সামনে একটি সাধারণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যেটা আপনাদের জীবনেরও প্রশ্ন, এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে উত্তরটি খুঁজে পেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন উত্তরটি সঠিকভাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবারের বা আপনার আশেপাশে আরও কিছু মানুষজন যাতে এতে উপকৃত হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। প্রশ্নটি হলো, মাঙ্গলিক দোষ কী বা মাঙ্গলিক কী? এই প্রশ্নটি আমার জ্যোতিষ জীবনের প্র্যাকটিস করার মাধ্যমে বা আমার নিজের পরিবারেরও কিছু কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, বারংবার হয়েছি এবং হচ্ছি। তার উত্তরটা আমি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে বলবো, মাঙ্গলিকটা কী? মাঙ্গলিক কেন বলা হয়? কোনো জাতক বা জাতিকার জন্মছক বা কুণ্ডলিতে মঙ্গল যখন 1, 4, 7, 8 অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম ও অষ্টম এই 4টি ঘরের মধ্যে কোথাও অবস্থান করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকাকে বলা হয় মাঙ্গলিক দোষযুক্ত। মাঙ্গলিক দোষযুক্ত হলে কি ঘটে? যেহেতু মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ, তাই এই মাঙ্গলিক দোষযুক্ত জাতক জাতিকার মধ্যে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী রাগ, তেজ, জেদ, উগ্র স্বভাব এগুলো লক্ষ্য করা যায়। কিন্তু সবার মধ্যেই যে এটা সমান প্রভাব ফেলবে এমন কিন্তু নয়, কারণ মঙ্গলের পজিশন অনুযায়ী বিভিন্ন জনে বিভিন্ন হয়। মঙ্গল যদি ভালোভাবে থাকে, শুভ গ্রহের মধ্যে বা যুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো যতটা কম দেখা যায়। আবার মঙ্গল যদি পীড়িত অবস্থা থাকে, অশুভ গ্রহের সান্নিধ্যে থাকে বা যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে ততটাই বেশি দেখা যায়। এবার বলি, মাঙ্গলিক দোষযুক্ত যারা হয় তাদের জীবনে কি ঘটে? বিবাহের পরে এক্ষেত্রে কি হয়? স্বামী স্ত্রী, সে স্বামীর হোক বা স্ত্রীর, যে কোনো কারণ একজন যদি মাঙ্গলিক হয়ে থাকে, তাহলে অপরজনের সাথে সেই সাংসারিক জীবনটা কি হয়? একটা অশান্তিপূর্ণ হয়ে যায়। ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এটা লেগে থাকে। এই একটা কারণে, যেহেতু রাগ তেজটা বেশিই থাকে। আবার এই অশান্তিটা কিছু কিছু সময় ডিভোর্সের পর্যায়েও নিয়ে যেতে পারে, আবার বৈধব্য যোগও ঘটাতে পারে। কিন্তু সবার ক্ষেত্রেই যে সমান হয় এটা নয়। তবে মাঙ্গলিক দোষ যদি আমরা সঠিকভাবে একটা উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ নিয়ে কাটিয়ে নিতে পারি, তাহলে জানবেন অনেকাংশ কমে যায় মাঙ্গলিক দোষ। এবারে আপনাদেরকে জানাই যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ করা ঠিক না মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের বিবাহ করা ঠিক? প্রথমেই আপনাদেরকে এতক্ষণ জানিয়েছি যে মঙ্গল বা মাঙ্গলিক হলে তাদের মধ্যে কি কি ঘটে। এবার সেহেতু মাঙ্গলিকের সাথে যখন একটা মাঙ্গলিকের বিবাহ ঘটে, তাহলে উভয় ক্ষেত্রেই দুজনের মধ্যে একই স্বভাবযুক্ত হয়ে থাকে, তাহলে অশান্তিটা আরও বৃদ্ধি পাওয়ায়। কেউ কাউকেই সহ্য করতে পারছে না, কেউ কারোর কথা মানতে পারছে না, সেক্ষেত্রে কী ঘটতে পারে? এবার যখন একজন মাঙ্গলিকের সাথে একজন অমাঙ্গলিকের বিবাহ হয়, সেক্ষেত্রে কী ঘটে না, মাঙ্গলিক একজন উগ্র আর একজন অমাঙ্গলিক সে শান্ত, তাহলে একজন অশান্তি করলে আরেকজন তো চুপ থাকবে। সেক্ষেত্রে কী হয়? অনেকাংশেই অশান্তি কম ঘটে। তাহলে মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের সাংসারিক জীবন যতটা সুখের হয়, মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের সাংসারিক জীবন ঠিক ততটা সুখের হতে পারে না। মাঙ্গলিক দোষযুক্ত যারা হয় তারা এমনিতেই 37 বছর পরে তাদের এই দোষ অটোমেটিক্যালি কেটে যায়। কিন্তু আমার পরামর্শ আমি আপনাদেরকে জানাচ্ছি যে যদি কেউ মাঙ্গলিক থেকে থাকেন বা আপনাদের কারোর যদি মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে এই মাঙ্গলিক দোষ অবশ্যই কাটাবেন বিবাহের পূর্বে। হয় কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন বা
কোনো পুরোহিত বা তান্ত্রিক দ্বারা পূজা পাঠের মাধ্যমে এই মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিয়ে তবেই সেই জাতক বা জাতিকার বিবাহ সুসম্পন্ন করবেন। এতে তাদের সাংসারিক জীবন অনেকাংশে সুন্দর কাটবে। এটা নিয়ে অযথা প্যানিক করবেন না, কেন মাঙ্গলিক মানেই যে খারাপ এটা কিন্তু নয়, আর মাঙ্গলিক নয় মানেই যে ভালো এটাও কিন্তু নয়। আমাদের প্রত্যেকটা গ্রহই আমাদের জীবনে এফেক্ট ফেলে, সে মঙ্গল হোক বা অন্য কোনো গ্রহ হোক। মাঙ্গলিক দোষযুক্ত মানেই খারাপ, মাঙ্গলিক দোষযুক্ত নয় মানেই ভালো, এমন নয়। গ্রহেদের এফেক্ট আমাদের প্রত্যেকের জীবনে সবসময় পড়তে আছে, তাই অযথা প্যানিকও করবেন না, দুশ্চিন্তা করবেন না, আর এটা নিয়ে ঝামেলাও করবেন না। মাঙ্গলিক থাকতেই পারে, কিন্তু মাঙ্গলিকটা সঠিকভাবে কাটিয়ে বিবাহ সম্পন্ন করবে, তাদের জীবন খুব সুন্দর কাটবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের অনুপ্রেরণায়। ধন্যবাদ। জয় মা তারা।